আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এ সাহাবীরা শুনো শুনো, আমার উম্মতের দল এমন এক শ্রেণী মানুষ আছে যারা তাদের মা বাবার কারণে জান্নাতে হবে, আল্লাহু আকবার। আবার দেখা যায় তারা তাদের মা বাবার কারণে জাহান্নামে হবে। সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন করে মা বাবার কারণে সন্তান জাহান্নামে হবে, আবার কেমন করে সন্তান মা বাবার কারণে জান্নাতে হবে? কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে লা ইলাহা লা ইলাহা আর জুড়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, আমার আল্লাহ সারা মাবুদ নাই, মায়ের নবী সারা উপাই নাই, বলে আল্লাহ সারা মাবুদ নাই, মায়ের নবী সারা। নূর নবীকে পাইতে হইলে, নূর নবীকে নূর নবীকে হইলে, নবীজির আশিক হওয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, মায়ের নবী আছেন মদিনায়, আহা ঈমানদারের ঠিকানা, বলি নবী আছেন মদিনায়, আহা ঈমানদারের ঠিকানা। বুঝাইলে মন বোঝে না, হাই হাই বুঝাইলে মন না, মন চাই যাইতে গো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ কত সুন্দর মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা, বলি কত সুন্দর মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জনাব খুরশিদ মিয়া সাহেব লক্ষ্মীপুর নিবাসী, ওনার বাড়ির অত্র মুর্দেগানদের এবং অত্র এলাকার সকল মুর্দেগানদের ইসলামের সওয়াব উপলক্ষে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আরো উপস্থিত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বাড়ির পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মায়া মহব্বত করে দুনিয়াবি সমস্ত বেজাল থেকে আমাদেরকে আল্লাহ হেফাজতে রেখে
একটি জান্নাতের মজলিসে আসার বসার দুরুদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবকে খুশি করার জন্য ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর নামটি আর একটু জোরে নেওয়া যায় না? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আমরা যদি সারাটা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে বাজান? না। কেন? এই বাচ্চারা, তোমাদেরকে প্রথমে বলছি কথা বলবা না, যার ভালো লাগে না ওইটা যাও। কেন আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে না? এই দুনিয়ার জমিনে আমরা পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহর কাছে আমরা কোনোদিন ফরিয়াদ করি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি মানুষ কইরা বানায়েন, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে পাঠান। আপনারা কি কোনোদিন আল্লাহর কাছে দুনিয়ার জমিনে আসার আগে এই ফরিয়াদ করেছিলেন? না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানাইছে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই বান্দাকে আমি আল্লাহ বান্দা হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু বান্দা জানো তুমি বান্দার পিছনে, তুমি বান্দার গোলামির জন্য, তুমি বান্দার মাখলুক হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার যা কিছু লাগে আমি আল্লাহ সব বানাই দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর শুকরিয়া তুমি বেশি বেশি পরিমাণে আদায় করো, বেশি শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাকে আরো উত্তম নিয়ামত বাড়াই দেব। যেমন আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আমি তাদেরকে আরো উত্তম নিয়ামত অনেক কিছু বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি আল্লাহর নিয়ামত খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আমার ওই নাফরমান বান্দাকে কঠিন থেকে কঠিন আযাব দিব। নাউযুবিল্লাহ। এখন কোন তো দেখি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এর জন্য আল্লাহ কোরআনের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়া লিওয়ালিদাইক, এই আয়াতের পাশাপাশি আমার আল্লাহ আবার বলতেছেন তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করো। আবার দেখা যায় ওই কথার পাশাপাশি আমার আল্লাহ বলতেছেন, ওয়ালিওয়ালিদাইক, তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। হ্যাঁ মুসলমান যুবক ভাইয়ের, আওয়াজ দিয়ে বলতে হবে, এই দুনিয়ার জমিনে আপনার আমার মা বাবার দাম কে বাড়িয়ে দিচ্ছেন? যদি মা বাবার দাম কম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া তানার পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি আপনার আমার মা বাবার কথা আল্লাহ উল্লেখ করতেন না। কিন্তু আপনার মা বাবা এত দামি, এত দামি, আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কুরআনুল কারীমের অন্য একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে, গোলাম আমার শোনো শোনো, আমি আল্লাহ তুমি বান্দাকে আদেশ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছি। আল্লাহ কি বলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ, হে আমার গোলাম শুনো রে, আমি আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছি। আল্লাহ নিজে আমাদেরকে আদেশ দিচ্ছেন। খেয়ে আদেশ দিচ্ছেন, কে শোনায়া দিচ্ছেন? আল্লাহ আমাদেরকে খেয়ে বলতেছেন, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত তোমরা অন্য কাহারও ইবাদত করো না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি বলেছেন কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছি, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আমি আল্লাহ তোমাদেরকে আরো আদেশ দিচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সত্য ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার সঙ্গে মহব্বতের ভালোবাসার আচরণ করো। আওয়াজে বলতে হবে, কথাটি শিখিয়ে দিয়েছেন কে? মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব, ভালোবাসার আচরণ করব, শিখিয়ে দিচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, কেন আমরা মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করব, সুন্দর আচরণ করব? এই দুনিয়ার জমিনে আসার একমাত্র মাধ্যম, একমাত্র ধাপ মা বাবার মাধ্যম থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি বলি আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ এই মা জাতি এবং বাবা জাতিকে দুনিয়ার জমিনে নির্বাচিত না করতেন, তাহলে আপনি আমি দুনিয়ার জমিনে এত সহজে আসতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ হযরতে আদম সাফিউল্লাহ নবী, এমনকি হযরতে হাওয়া আলাইহিস সালাতুস সালাম, এই দুইজনের মাধ্যম থেকে ধারাবাহিক ক্রমে এই দুনিয়ার জমিনে মানুষ বিস্তারের আগমন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আওয়াজ বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে এই দুনিয়ার জমিনে মানব জাতির আগমনের বিস্তার ঘটাইছি। আর তারই প্রেক্ষিতে ধারাবাহিক ক্রমে এই তাদের মাধ্যমে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদম জাতি দিয়ে দুনিয়ার জমিন আমি আল্লাহ বিস্তার করে দেব। সুবহানাল্লাহ। এর জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আমরা লক্ষ্য করে দেখতে পাইলাম এই দুনিয়ার জমিনে আসার একমাত্র মাধ্যম আমাদের মা বাবা। এই মা বাবার কারণে দুনিয়ার জমিনে আসতে পেরেছি।
এই যে আপনার আমার মা বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে আসার একটি মাধ্যম, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ওই দুনিয়ার জমিনে যা আমরা আসতে পেরেছি, অবশ্যই এর পিছনে আপনার আমার মা বাবার অনেক কষ্ট হয়েছে বলে, ঠিক কিনা? কেমন করে মা বাবার কষ্ট হয়েছে শুনে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আমার বান্দা তার মায়ের পেটের রেহেম থেকে আসবে। আমি আল্লাহ বান্দাকে প্রথমে আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহ বান্দাকে রাখলাম, তারপর ওই জগৎ থেকে আমি আল্লাহ আমার বান্দাকে আলমে আরহাম অর্থাৎ মায়ের পেট, মায়ের উদর, মায়ের রেহেমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ থেকে মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে স্থানান্তর করে দিয়েছেন। তারপরে ওই মায়ের পেটে আপনি আমি মা বাবার মায়ের পেটের মধ্যে আপনি আমি 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলাম। তারপর ওই মায়ের পেট থেকে যখন আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর হুকুম হলো, তারপর আপনি আমি আলমে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জমিনে আগমন করেছি। আওয়াজ দিয়ে বলতে হবে এই সমস্ত কিছুর ফয়সালা কার? হ্যাঁ, কলেজার টুকরা যুবক ভাইরা শোনো গো, এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সুন্দর জগৎ দেখানোর জন্য আপনার আমার মা কত কষ্ট করে কষ্ট গর্ভে ধারণ করেছে। দিনের পর দিন আপনার আমার মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর আমি তো মানুষকে তার মা বাবার প্রতি সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছি। আল্লাহ নিজে ঘোষণা করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর আমি আল্লাহ আমার গোলামকে তার মা বাবার প্রতি সুন্দর ব্যবহারের নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। মা বাবার সঙ্গে ভালোবাসার আচরণ করার নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। মা বাবার সঙ্গে মহব্বতের আচরণ করার নির্দেশ আমি আল্লাহ তাকে দিয়েছি। কেন দিয়েছি? আমি আল্লাহ তাকে ওই কারণে সুন্দর ব্যবহার, ভালোবাসার আচরণ, মহব্বতের আচরণ মা বাবার সঙ্গে করব ওই কারণে। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে, এবং তার মা প্রসব করে এবং কষ্টের সাথে জবান থেকে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইরা, গভীর মনোযোগ। এই যে আপনার আমার মার পেটে আপনি আমি ছিলাম, আপনার আমার মা আরাম করে আপনাকে আমাকে পেটের মধ্যে গর্ভে ধারণ করে নাই। আপনি আমি যখন মায়ের উদরের মধ্যে আসলাম, রেহেমের মধ্যে আসলাম, পেটের মধ্যে আসলাম, তখন থেকে মায়ের একটা প্রসব বেদনা শুরু হয়ে গেল, মায়ের একটা কষ্ট শুরু হয়ে গেল। আমরা যখন ধীরে ধীরে মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলাম, মায়ের কষ্টটা শুরু হয়ে গেল। মায়ের কষ্ট শুরু হয়ে গেল। কি কষ্ট শুরু হয়ে গেল? মায়ের কষ্ট হলো, মা যখন সারাদিনে পেটের মধ্যে খিদা নিয়ে একটু খাওয়ানোর জন্য বসে, তখন আপনি আমি মায়ের কলিজার মধ্যে এমনভাবে আঘাত করলাম, এমনভাবে লাত্তি দিলাম, যেই লাত্তির আঘাতে আমার মা, আপনার মা সারাদিনের খিদা আর ভাত খেতে পারে নাই। যত পেটের মধ্যে খিদা থাকুক না কেন, আর ভাত খেতে পারে নাই। আপনার আমার মা সঙ্গে সঙ্গে ভাতের প্লেট রেখে দিয়ে বিছনার মধ্যে শুয়ে শুয়ে চোখের পানি ফেলে কান্না করে। হ্যাঁ যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার আমার মা ভাত খাওয়া বন্ধ করে বিছানার মধ্যে শুয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। যখন আত্মীয় স্বজন অর্থাৎ বাবা যদি মায়ের পাশে যায়, মায়ের পাশে গিয়ে বলে, বিবি কেন কান্না করো, কেন কান্না করো? মা যাতে তখন চোখের পানি ফেলে ফেলে বলে,
এই যে আপনার একটা সন্তান আমি মায়ের গর্ভের মধ্যে আছি, সারাটা দিন আমি খেতে পারি নাই, অনেক বেশি খিদা লেগেছে, অনেক বেশি খিদা লেগেছে, সারাদিনের খিদা নিয়ে একটু খেতে বসলাম, এমন সময় আপনার কলিজার টুকরা সন্তান আমি মাকে এমন লাত্তি মারলো, যেই লাত্তির বিনিময়ে আমি মা সারাদিনের খাওয়ার কথা ভুলে গেলাম, এমন বেশি ব্যথা উঠে গেল যার কারণে আমি বিছানার মধ্যে এসে শুইতে বাধ্য হয়ে গেলাম। তখন আপনার আমার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, রে বেবি কান্না করো না, কান্না করো না, আর মাত্র কিছুটা দিন আছে এই দুনিয়ার জমিনে তোমার আমার একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে আপনার আমার মা আপনার আমার জন্য তো মহব্বত, এত মায়া, এত দয়া, সঙ্গে সঙ্গে বাবার জবান থেকে এই কথা শোনা মাত্র আপনার আমার মা কান্না বন্ধ করে দেয়। কেন কান্না বন্ধ করে দেয়? বাবা সান্ত্বনা দিয়েছে কিছুদিনের ভিতরে তোমার আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আসবে। এর জন্য মা খুশিতে আত্মহারা, মা খুশিতে আত্মহারা, সঙ্গে সঙ্গে মায়ের চোখের পানি ফেলে দেয়, আর সন্তানের আগমনের খুশিতে মায়ের সমস্ত ব্যথাগুলো ভুলে যায়। সুবহানাল্লাহ। এর জন্য যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলতে হবে, মা বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? মাকে নিজের জীবনের চাইতে বেশি সম্মান করতে হবে, নিজের জীবনের চাইতে বেশি মাকে ভালোবাসতে হবে। যদি মাকে যুবক তুমি ভালোবাসো তাহলে তোমার ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা শুনো শুনো, আমার উম্মতের দল এমন এক শ্রেণী মানুষ আছে যারা তাদের মা বাবার কারণে জান্নাতে হবে। আল্লাহু আকবার। আবার দেখা যায় তারা তাদের মা বাবার কারণে জাহান্নামে হবে। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন করে মা বাবার কারণে সন্তান জাহান্নামী হবে, আবার কেমন করে সন্তান মা বাবার কারণে জান্নাতে হবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনো শুনো, হুমা জান্নাতুকা, যদি আল্লাহর কোন বান্দা তার মা বাবাকে তার জীবনে সুন্দর আচরণ করে, তার সুন্দর ব্যবহার করে যদি মা বাবাকে তার মন জুড়ানো আচরণ করতে পারে, মা বাবাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে যদি মা বাবার মন যদি সে খুশি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হুমা জান্নাতুকা, যদি মা বাবাকে খুশি রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। আওয়াজে বলেন আল্লাহু আকবার। যদি মাকে সে খুশি রাখতে পারে তাহলে আমার আল্লাহ বান্দাকে জান্নাতে ঢুকাই দেবে। অন্য একটি হাদিসের মধ্যে আমরা পাইলাম, আল্লাহর হাবিব বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কলিজার টুকরা যুবক ভাইরা শোনো শোনো, আল্লাহর হাবিব অন্য একটি হাদিসে মুবারকের মধ্যে বলেন, হাদিসে কুদসি বলতেছে যে হাদিস হলো স্বয়ং আল্লাহর জবান থেকে, যে হাদিস স্বয়ং আল্লাহর মাধ্যম থেকে যে হাদিসটি আবিষ্কার হয়েছে, নাজিল হয়েছে, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা শোনো শোনো, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তানের প্রতি স্বয়ং তার মা বাবা সন্তুষ্ট থাকে, যদি কোনো সন্তানের প্রতি তার মা বাবা যদি খুশি থাকে, তাহলে আল্লাহ নিজে বর্ণনা করে দেয়, ওই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, রাজি, খুশি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা গভীর মনোযোগ, যদি বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, যদি বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়,
তাহলে কি ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা আছে? না না, কোনো চিন্তা নাই। যে বান্দার জন্য আল্লাহ নিজে সন্তুষ্ট খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য আর কোনো দুনিয়ার জমিনে আখিরাতে কোনো ঘাটের চিন্তার দরকার নাই। এখন যদি আল্লাহকে খুশি রাখতে হয়, আল্লাহকে যদি সন্তুষ্ট রাখতে হয়, তাহলে আমরা প্রমাণ পাইলাম অবশ্যই অবশ্যই মা বাবাকে আমরা সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে। যদি মা বাবাকে সন্তুষ্ট এবং খুশি রাখতে পারি, আওয়াজে বলতে হবে আপনার আমার প্রতি খুশি থাকবেন কে? যদি মা বাবাকে সন্তুষ্ট খুশি রাখতে পারে, স্বয়ং আল্লাহ আপনার আমার প্রতি খুশি। আবার আল্লাহর হাবিব বলেন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আর যদি তুমি বান্দার প্রতি, তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করে দেয়, তাহলে আমি আমার ওই বান্দার প্রতি নারাজ অসন্তুষ্ট। ও যুবক ভাই, গভীর মনোযোগ। যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমরা সরাসরি পাইলাম তোমার আমার প্রতি অসন্তুষ্টকে। এই কলিজার টুকরা যুবক ভাইরা, গভীর মনোযোগ। যদি আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে এর একটি মাধ্যম হলো, একটি ডাক হলো, আমরা স্বয়ং সরাসরি দেখতে পাই না। মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ স্বয়ং বান্দার প্রতি অসন্তুষ্ট। এর জন্য মা বাবাকে যদি খুশি রাখতে চাও, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর হাবিব বলেন মা বাবার সঙ্গে অসুন্দর আচরণ করবা, মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবা। মা বাবা তোমাকে সরাসরি বদদুয়া দেখ আর নাই দেখ, যদি মা বাবা মনে মনে একটু চোখের পানি ফেলে কান্না করি, আমার আল্লাহ বান্দার কলবের মনের সমস্ত খবর জানে, বান্দার কলবের মনের সমস্ত খবর জানে। মা সরাসরি সন্তানকে বদদুয়া দিতে হবে না, ওগো আল্লাহ আমার সন্তানকে গাড়ির তলে ফেলে তুমি মারো, ওগো আল্লাহ আমার সন্তানকে পানির মধ্যে ডুবাইয়া দাও, ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি যেইভাবে অ্যাক্সিডেন্ট দাও আমি খুশি। কোনো মা কোনোদিন সন্তানের প্রতি এইভাবে বদদুয়া করে না। মা বদদুয়া করতে হয় না, বদদুয়া করতে হয় না। যদি মা একটাবার চোখের পানি ফেলে আর মন থেকে যদি একটাবার আহ উহ শব্দ করে, তাহলে আমার আল্লাহ সরাসরি এই বদদুয়া কবুল করে নেয়। এর জন্য যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে 3 শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্টলি কবুল। যেই দোয়ার মধ্যে কোনো বেজাল নাই, যেই দোয়ার মধ্যে কোনো বেজাল নাই, কোনো ফরমালিন নাই, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্য থেকে এক শ্রেণী হলো যাদের মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া সরাসরি কবুল করে নেয়। যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার আমার যাদের মা বাবা এখন পর্যন্ত জীবিত আছে, এটা আপনার আমার জন্য অত বড় একটি নিয়ামত, এটা আপনার আমার জন্য কত দামি একটা নিয়ামত। যাদের মা বাবা এখন অবধি পর্যন্ত হায়াতে জীবিত আছেন, ও যুবক ভাই, তোমার পায়ের মধ্যে আমি হাত রেখে বলি, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মা বাবার সঙ্গে যদি রে ভাই বেয়াদবি করে থাকো, তাহলে কোনো সময় আছে মা বাবার কাছে মাপ চেয়ে নাও। কারণ হলো মা বাবার কাছে মাপ চেয়ে নিয়ে মা বাবার কাছে দোয়া চাও, মা বাবার কাছে দোয়া চাও, মা বাবার কাছে দোয়া চাইবা। আমার কথা নয়, আমার কথা নয়। আল্লাহর হাবিব বলেন মা বাবা যদি তুই সন্তানের জন্য নামাজের পরে যায়, নামাজের মধ্যে বসে বসে একটু চোখের পানি ফেলে কান্না করে, বান্দা আমি আল্লাহ তুই বান্দার মা বাবার দোয়া সরাসরি কবুল করে নে। আর যদি মা বাবাকে কষ্ট দাও, আমি আল্লাহ তুমি বান্দার প্রতি নারাজ হয়ে যাই, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আর যদি তুমি বান্দার প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, বেজার থাকে, ওই যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের বলেছিলেন, আরে সাহাবীরা, মা বাবার কারণে সন্তান জান্নাতে হবে আবার জাহান্নামে হবে। তারপর সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে মা বাবার কারণে সন্তান জাহান্নামে হবে, কেমন করে জাহান্নামে হবে? আল্লাহর হাবিব বলেন,
যদি কোনো সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন, তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আর যে বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাহলে ওই বান্দা যতই নেক গোলামি আর করুক না কেন, মা বাবাকে কষ্ট দিয়ে যতই দান সদকা করুক না কেন, যত নফল ইবাদত করুক না কেন, আর কোনো কিছুতেই কাজে আসবে না, কোনো কিছুতেই কাজে আসবে না। বান্দা মা বাবাকে আগে খুশি করো, তারপরে আল্লাহর গোলামি করো। মা বাবাকে তুমি একটা নোংরা ঘরের মধ্যে রাইখা দিলা, তুমি সুন্দর দালান কাটার কোটার মধ্যে শুয়ে রইলা, যতই আরাম আয়েশ করো না কেন, আর দুনিয়া উদারুল মুখাফা, দুনিয়ায় বদলার জায়গা, দুনিয়ায় বদলার জায়গা। তুমি একদিন বাবা হইবা, তুমি একদিন বাবা হইবা, দেখবা তুমি যেইভাবে তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছো, তুমি যেই দিন বাবা হইবা, আমার নিজের চক্ষুর অনেক ঘটনা এইভাবে প্রত্যক্ষমান আছে, দেখেছি। তুমিও বাবা হইবা, তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, এই সমস্ত কিছুর লীলা আর খেলা গোটাইবেন কে? নবীজির কলিজার টুকরা একজন সাহাবী, যার নাম হলো আলকামা। ওই আলকামার মৃত্যুর সময় আসলো। আলকামার খুব কষ্ট হচ্ছে, সাকরাতের সময় আলকামার অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে। ওইদিকে আলকামা কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। আলকামার ভীষণ কষ্ট হচ্ছে, কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। আলকামার বিবি দৌড়ে নবীজির দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহর হাবিব বলেন, না, পুরোপুরি চিনতে পারি নাই। আলকামার স্ত্রী জবাব দেওয়া, গো নবীজি, আপনার একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো আলকামা, আমি হলাম সেই আলকামার স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আলকামার স্ত্রী, কেন আমি নবীজির দরবারে আসলাম? আর কেনই বা তোমার চোখের মধ্যে পানিগুলো ঠলমল করতেছে? আলকামার স্ত্রী চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি, এমন একটা কঠিন সময় আমি অতিবাহিত করতেছি। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামা খুব কঠিন সময় অতিবাহিত করতেছে। মানুষ যখন তার জীবনের শেষ সমাপ্তি লগ্নে চলে আসে, মৃত্যুর আগ মুহূর্তে, সেই যে সাকরাতের সময় মানুষের হয়, ওগো নবীজি, খুব কঠিন সময় আপনি ভালো করে জানেন। আমার স্বামী আলকামার খুব কঠিন সময় অতিবাহিত হইতেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে চলুন, আমার স্বামীর জন্য একটু নেক দোয়া করে আসবেন। আপনি নবীজি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আমার আল্লাহ ওই দোয়া কোশ্চিন কালো ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আমার সঙ্গে চলুন, আমার স্বামীর জন্য আপনি একটু দোয়া করে আসবেন। আল্লাহর হাবিব বলেন, না না, আমি এখন যেতে পারবো না, একটু পরে যাব। তার পরিপ্রেক্ষিতে তুমি আমার কিছু সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে যাও। আল্লাহর হাবিব 4 জন সাহাবী, এক নম্বরে হলেন হযরতে বেলাল হাবশী, হযরতে সালমান ফারসি, যিনি এই হাদিস খানা বর্ণনা করেছেন, উনি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একজন সাহাবী হলেন হযরত আম্মার, আরো একজন সাহাবী হলেন হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীকে নবীজি বললেন, যাও যাও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে যাই আলকামার অবস্থা দেখে আসো। 4 জন সাহাবী আলকামার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আলকামার খুব কঠিন সময় অতিবাহিত হয়েছে। গভীর মনোযোগ আমার দিকে। আলকামার খুব কঠিন সময় অতিবাহিত হইতেছে। ওইদিকে আলকামার জিহ্বাটা পর্যন্ত বাড়ি হয়ে গেছে। আলকামা কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। 4 জন সাহাবী গিয়ে অবাক হয়ে গেলেন, ব্যাপার বুঝলাম না, আলকামা কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না, এমনকি তার জিহ্বাটা পর্যন্ত ফুলে গেছে, বাড়ি হয়ে গেছে, কি করা যায়? ওই সাহাবায়ে কেরামগণ মত বিনিময় করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে পাঠালেন। এ বেলাল, যাও যাও নবীজির দরবারে যায়া সমস্ত সংবাদগুলা তুমি বলে দাও। আলকামার বর্তমান কি কঠিন পরিস্থিতি হচ্ছে, তুমি নবীজির দরবারে যায়া বলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা
ইতিমধ্যে তার জীবনের কঠিন সময় অতিবাহিত করতেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আলকামা কঠিন সময় অতিবাহিত করতেছে, এমনকি তার জবান দিয়ে কালিমার তালকিনটা পর্যন্ত দিতে পারতেছে না। ওগো নবীজি, আলকামার জিহ্বাটা পর্যন্ত পারি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, রে বেলাল, আলকামার বাড়িতে কি ওর মা তো বড় বাবাকে দেখছো? আল্লাহর নবী কিন্তু বুঝে গেছে, বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, আলকামার বাড়িতে ওর মা তোমার বাবাকে দেখছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে। ওগো নবীজি, আলকামার একজন বৃদ্ধা মা ওর বাড়িতে আছে। নবীজি, আপনি বলুন কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন, যাও যাও বেলাল, আলকামার ওই বৃদ্ধা মাকে বলবো আমি নবীজির দরবারে আসার জন্য। যদি আলকামার মা না আসতে পারে, তাহলে বলবো আমি নবীজি স্বয়ং তার কাছে যাইব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির মধ্যে আবার দৌড়ায় চলে যান। আলকামার বৃদ্ধা মাকে বলে, ও বৃদ্ধা মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মেসেজ দিয়েছেন, ইতিমধ্যে আপনি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য। সুবহান। আলকামার মা বললেন, ও নবীজির টুকরা, কলিজার টুকরা সাহাবী বেলাল, শুনো শুনো, আমার কত বড় ভাগ্য, কত ভালো কপাল, আমি আলকামার বৃদ্ধা মা আমার কথা যে নবীজি স্মরণ করেছেন, নবীজির দরবারে যাওয়ার জন্য আমার কথা বলেছেন। আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? যদি একবার আপনি আমাকে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে, অন্তত পক্ষে স্বপ্নে যুগে যদি আপনি আমাকে একটা ইশারা দিয়ে দিতেন যে আমার আশেক বাংলার জমিন থেকে তুই আমি নবীজির রওজার মধ্যে একটাবার এসে সালাম দে, আমি নিজের জীবনের বিনিময়ে দরকার হয় কলিজা বিক্রি করে ও নবীজির দরবারে গিয়ে সালাম দিতে হাজির হয়ে যাব, বলে ঠিক কিনা? যেই নবীজিকে পাওয়ার জন্য এই পৃথিবীর জমিন পাগল পাড়া ছিল, যেই নবীজিকে পাওয়ার জন্য দেখা যায় জন্মের সময় রাত্র এবং দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, আপনার কাছে আমি দিনের আরজি গো মাওলা, আমি দিনের মধ্যে আপনার নবীকে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। আবার দেখা যায় রাত্রি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমি রাত্রির মধ্যভাগেই আপনার হাবিবুল্লাহকে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রের কথা রাখার জন্য, দিনকে খুশি রাখার জন্য, আবার রাত্রকে খুশি রাখার জন্য আল্লাহর হাবিব কি করলেন? দিনের অগ্রভাগ, দিনের শুরুতে এবং রাত্রের শেষে, অর্থাৎ সুবহে সাদিকের সময় আপনার আমার নূর নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কলেজার টুকরা যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, এই নূর নবীকে আপনার আমার জীবনে পাওয়ার দরকার আছে না নাই? নবীজিকে স্বপ্ন যুগে জীবনে একবার দরকার দেখার দরকার আছে না নাই? নবীজির খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে? নবীজির নাচ গাইতে ভালো লাগে? তাহলে একটু সবাই সামনে আসো, আওয়াজ বেশি হবে, সামনে আসো, ছোট্ট সোনামণিরা সামনে আসো, বাজারেরা সামনে আসো। সবাই আমার সঙ্গে সুর দিয়া বলবা, নবীর মহব্বতে চোখটা বন্ধ করে মদিনার প্রেমে পাগল করা হবে। কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে পাহিব তোমায়, কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি, কোন সাধনে? নবী মাতির গর্বে আসিয়া পিতা হারা
নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে মাই গো নবীজি কোন সাধনে নবীর সকল মুজেজা দেইকা বিবি খাদিজা নবীর সকল মুজেজা দেইকা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পাই গো নবীজি কোন সাধনে পাহিব তোমায় কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি কোন সাধনে পাহিব তোমায় কোন সাধনে পাহিব তোমায় গো নবীজি কোন সাধনে পাহিব তোমায় ইমান থেকে বলে ইয়া রাসূলুল্লাহ আর একটু মদিনা প্রেমে পাগল পারা হয় বলে ইয়া হাবিবাল্লাহ আর 10টা মিনিটের ভিতরে আমার আলোচনা গুছিয়ে নিব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রেক্ষক বলতে চাচ্ছি না আলকামার মা যখন এই সংবাদ শুনলেন পাগল পারা হয়ে গেলেন নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন বেলাল আমার মা বাবার জীবন কুরবান হোক যে নবীজি আমি আলকামার মাকে নবীজির দরবারে যাওয়ার জন্য বলেছেন এর চাইতে সৌভাগ্যবান আমি আর কি হতে পারি সুবহানাল্লাহ বললেন হযরতে আলকামার মা নবীজির দরবারে গেলেন বৃদ্ধা মহিলা শরীরের মধ্যে কোনো শক্তি নাই লাঠি বর করে করে পায়ে পায়ে হেঁটে হেঁটে নবীজির দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আদেশ করেছেন আপনার দরবারে আসার জন্য ওগো নবীজি কেন আপনি আমাকে হঠাৎ করে ইনভাইট করলেন দাওয়াত করলেন আল্লাহর নবী বলেন আলকামার মা তোমার যে সন্তান আলকামা সেই সন্তানের ব্যাপারে আমাকে একটু ইনফরমেশন দাও সেই সন্তানের ব্যাপারে আমাকে একটু খবর দাও একটু মেসেজ দাও তোমার সন্তানের আমল নামা কেমন তোমার সন্তানের চরিত্র কেমন মা জাতি যতই নিজের জীবন শেষ হয়ে যাক না কেন কোনোদিন চাইবে না লোক সমাজের মধ্যে নিজের সন্তানের মাথা নিচু করতে বলে ঠিক কিনা হঠাৎ কথা শোনার পর আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কলিজার টুকরা দল আলকামা পরহেজগারিতে এক নাম্বার ফার্স্ট নাম্বার হলো পরহেজগারির মধ্যে ওগো নবীজি নফল রোজাটা পর্যন্ত ছাড়ে না আমার আলকামা দান সদকার মধ্যে ফার্স্ট এক নাম্বার ওগো নবীজি রোজা রাখার মধ্যে আমার সন্তান এক নম্বর এক কথাই হলো আল্লাহর যত গুনামি আছে সব কিছুর মধ্যে আমার সন্তান এক নম্বর আল্লাহর হাবিব বলেন আলকামার মা মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা বলবা না আমি নবীজির সম্মুখে যদি তুমি মিথ্যা কথা বলো আমি নবীজির কাছে সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে যাবে আলকামার মায়ের ভেতরে ভয় এসে গেল নবীজির কাছে তো সত্যি সত্যি ওহী আসবে আমি তো আর মিথ্যা কথা বলতে পারি না আবার বললেন আলকামার মা তোমার সন্তানের ব্যবহার কেমন ছিল তোমার সঙ্গে বলো এই আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ চোখের পানি ফেলে ফেলে বলে নবী গো
আমার সন্তান আমি মায়ের সঙ্গে বৃদ্ধা মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। ওগো নবীজি আমি মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করত। আমি বৃদ্ধা মাকে তার বিবির তার স্ত্রীর তাবেদার অর্থাৎ গোলাম বানিয়ে রেখেছিল। ওগো নবীজি এটাই হলো আমার কষ্ট, আমার সন্তান খুব খারাপ আচরণ করত। এই আলকামার মা চোখের পানি ফেলে ফেলে নবীজির সামনে এই কথাগুলো বলতেছে। এই কথা যখন বলল নবীজিরা বুঝতে বাকি রইল না। একটা মা জানে সন্তানকে এই গর্ভে ধারণ থেকে নিয়ে একটা সন্তানকে প্রতিষ্ঠিত করতে বড় করতে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করতে হয়। একটা মা জানে এই কষ্ট বাবা বুঝবে না, এই কষ্ট বাবা বুঝবে না। আমি আলোচনাগুলো সংক্ষিপ্ত করতেছি যেহেতু সময় সংকীর্ণ। একজন মা জানে সন্তানকে যখন পেটের মধ্যে রাখে মায়ের কতটুকু পরিমাণ কষ্ট হয়। এই কষ্ট কিন্তু কোনোদিন বাবার হয় না, ঠিক কিনা বলি? এই মা মাঘের শীতের মধ্যে যখন সন্তান দুনিয়ার জমিনে এসে যায়, রাত্র যখন নিশো হয়ে যায়, সন্তান প্রস্রাব করে দেয়। সন্তানের যখন গায়ের মধ্যে ঠান্ডা লাগে, মাসুম বাচ্চা কান্না করে মা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়। পাশে দেখা যায় বাবা নাক ডাকায় ঘুম দেয়। মায়ের ঘুম ছেড়ে যায়। সঙ্গে সঙ্গে মা সন্তানের শরীরের নিচে হাত দিয়ে বুলায়, দেখে সন্তান প্রস্রাব করছে কিনা। মা হাত দিয়ে দেখে সন্তান প্রস্রাব করেছে। সন্তান ঠান্ডার জন্য কান্না করতেছে। সঙ্গে সঙ্গে মায়ের কাঁচা ঘুম, গভীর ঘুম ভেঙে মা এই কাঁথাটা চেঞ্জ করে আরো একটি কাঁথা সন্তানকে দিয়ে দেয়। আবার কিছু সময় যখন চলে যায়, এই সন্তান আবার প্রস্রাব করে দেয়, আবার কান্নাকাটি করে। এইভাবে মা একটার পর একটা কাঁথা পরিবর্তন করে দেয়। যখন আর কাঁথা থাকে না, তখন মা নিজের শাড়ির আঁচল দিয়ে ওই জায়গার মধ্যে সন্তানকে শোয়ায় দেয়, যাতে সন্তানের কোনো কষ্ট না হয়, কলিজার টন টুকরা সন্তানের কষ্ট না হয়। যখন মায়ের আঁচলটা পর্যন্ত প্রস্রাব করে ভিজিয়ে দেয়, তখন মা ওই সন্তানকে কি করে, ওই সন্তানকে মায়ের জায়গার মধ্যে শোয়ায় দেয়। আর ওই সন্তানের প্রস্রাবের মধ্যে গিয়ে মা শুয়ে থাকে। ওই প্রস্রাবের মধ্যে মা শুয়ে থাকে। মা কোনোদিন চায় না আমার সন্তান কষ্ট পাক, আমার সন্তান কষ্ট পাক। মা যদি এই কথা কোনোদিন ভাবতো, তাহলে আপনি আমি যখন ছোট্ট ছিলাম, সঙ্গে সঙ্গে আপনার আমার মা আপনাকে আমাকে গলা টিপে মেরে ফেলতো, বলে ঠিক কিনা? মা জানে কলিজার টুকরা সন্তান, এই সন্তান আমার জীবনের সবচাইতে বড় ধন। এই মা আপনার আমার জন্মদিনের পর দিন কত কষ্ট সহ্য করেছে, কোনোদিন মা চায় না সন্তানকে কষ্ট দিতে। যখন সন্তানের কিছু পরিমাণ অসুস্থতা দেখা দেয়, সন্তান কষ্ট পাওয়ার আগে দেখা যায় মা কষ্ট পেয়ে মায়ের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বলে ঠিক কিনা? একজন আলকামার মা নবীজির দরবারে, নবীজির সম্মুখে দাঁড়ায়া চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আমাকে এই পরিমাণ কষ্ট দিত। আল্লাহর হাবিব বলেন, বেলাল যাও জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলা থেকে যায়া শুকনা কাঠগুলো নিয়ে আসো। আল্লাহর হাবিব এই কথা যখন বেলালকে বললেন, আলকামার মা বলে, ওগো নবীজি, এই কাঠ এনে আপনি কি করবেন? আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, তুমি জানো না এই জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব কত কষ্ট। এই জাহান্নামের আগুন হলো দুনিয়ার জমিনের যে আগুন, এই দুনিয়ার জমিনের আগুনের চাইতে 69 গুণ পাওয়ারশীল হলো জাহান্নামের আগুন। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যুবক ভাইরা গভীর মনোযোগ, দুনিয়ার জমির আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন। যদি এই দুনিয়ার জমিনের আগুনের মধ্যে আপনি আমি একটা বার পড়ি, তাহলে বাঁচার কি কোনো সম্ভাবনা আছে? না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, জানো না জাহান্নামের আগুন কত কঠিন? তার চাইতে তোমার সন্তানকে দুনিয়ার জমিনে জানায় দেয়। একটা মায়ের সামনে একটা সন্তানকে শাস্তি দেওয়া হবে, মা কোনোদিন বরদাস্ত করতে পারবে না, বলে ঠিক কিনা?
মা কোনোদিন বরদাস্ত করতে পারবে না, কোনোদিন সহ্য করে থাকতে পারবে না। আলকামার মা নবীজির কাছে অনুমতি বিনয় করে বলল, ওগো নবীজি, আমার সন্তানকে না চালিয়ে কি আর কোনোভাবে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর হাবিব বলেন, আলকামার মা জানো নি, ইতিমধ্যে যদি তোমার সন্তানকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে চাও, তাহলে তুমি মা যদি ঘুমা জান্নাতে যাওয়া না রোকা রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন, তুমি যদি তোমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, ওরে আলকামার মা, সঙ্গে সঙ্গে তোমার সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আলকামার মা সঙ্গে সঙ্গে নবীজিকে সামনে হাজির রেখে সাক্ষী রেখে বলল, ওগো নবীজি, আপনি সহকারী আপনার সাহাবায়ে কেরামগণকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমার সন্তানের প্রতি আমি মায়ের যতটুকু পরিমাণ কষ্ট ছিল অন্তরের মধ্যে, ওগো নবীজি, আমি সবগুলা ভুলে গেলাম।